ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের বাংলার 1433 সালের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র, এবং এই রাশিটি হচ্ছে জলরাশি এবং চর রাশি। এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শুক্র এবং শনি অশুভকারক গ্রহ। ঠিক এই কর্কট রাশিতেই আপনাদের শুভকারক গ্রহ মঙ্গল নিচস্থ হয়, এবং এই রাশিতে বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছিল, ঠিক 18ই জ্যৈষ্ঠ আপনাদের রাশিভাবে প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে উঠবে। কারণ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ তুঙ্গস্থ আনন্দের জায়গায় এবং ভাগ্যপতি গ্রহ, এবং যা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং ভাগ্য নির্ধারক হতে চলেছে। আত্মবিশ্বাস ও সাহস আপনার এই বৃহস্পতি কিন্তু বৃদ্ধি ঘটাবে, এবং দীর্ঘদিনের মানসিক অস্থিরতা আপনাদের দূর হবে এবং স্থিতিশীলতা আপনাদের মধ্যে আসবেই। বর্তমান সময় থেকে অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে কিন্তু নিয়ে যাবে, এবং আটকে থাকা অর্থ ও কাজের গতিও ও আয়ের উৎস আপনাদের সৃষ্টি করবে এই বৃহস্পতি। পরিবারে নতুন অতিথির আগমন কিন্তু ঘটাবে, যা সন্তান বা বিবাহের যোগ এখানে প্রদান করবে, এবং সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি ঘটাবে। চাকুরি ক্ষেত্রে ট্রান্সফার, প্রমোশন, বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল যোগ সৃষ্টি করবে, এবং ব্যবসা ক্ষেত্রে নতুনভাবে বিনিয়োগ থেকে আপনাকে লাভবানও কিন্তু করাবে, এবং আধ্যাত্মিক ও উচ্চশিক্ষায় ভালো ফল কিন্তু প্রদান করবে। এবং তবে পৌষ মাস থেকে মাঝে মধ্যে কিছু না কিছু বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি ঘটবে আপনাদের ক্ষেত্রে। এবং এই জায়গায় বৃহস্পতি অবস্থান করা মানেই আপনাদের ভাগ্যের জায়গায় এতদিন শনিদেব অবস্থান করছিল, শনিদেবের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে, এবং শনি এবং বৃহস্পতির সম্পর্ক ভালো, যেটি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি যেহেতু ভাগ্যভাবে দৃষ্টি দেবে, ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটাবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক অষ্টমভাবে রাহু এতদিন অবস্থান করছিল, যা ঠিক অঘ্রাণ পৌষ মাস নাগাদ আপনাদের ঠিক সপ্তমভাবে রাহু প্রবেশ করবে। কেতুও আপনাদের রাশিভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরা মাঝে মধ্যে কিন্তু কিছুটা ভুল বুঝাবুঝি, মতান্তর আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবেই। এরপরে একদম সরাসরি চলে যাচ্ছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থপতি গ্রহই হচ্ছে রবি। রবি আপনাদের ধনপতি এবং সঞ্চয়ের ক্ষেত্রে কারক গ্রহ, এবং শ্রাবণ মাসে আপনাদের রাশিতেই প্রবেশ করবে, যা আত্মবিশ্বাস তুঙ্গ আপনার থাকবেই, এবং নেতৃত্বের জায়গা আপনি প্রশংসা পাবেন। শুভ রবির প্রভাব, যেটা আর্থিক স্থিতিশীলতা ও পারিবারিক সম্পর্ক কিন্তু ভালো হবে, এবং আটকে থাকা অর্থ পাওয়ার যোগ। তবে রবির মধ্যে প্রখর তেজ এর কারণে সঞ্চিত অর্থ কিন্তু খরচ অনেক সময় কিন্তু ঘটিয়ে থাকে। তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি
এবং পৈতৃক সম্পত্তি লাভের যোগ এবং পরিবারের দায়িত্ব আপনার ক্ষেত্রে কিন্তু বাড়বেই এবং চাকুরিতে উচ্চপদস্থ ব্যক্তির ও বসের সহযোগিতা আপনি অতি অবশ্যই পাবেন এবং যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন মাস অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে এই রবি। তবে মেজাজকে ধরে রাখতে হবে এবং চোখ ও মাথার যন্ত্রণার প্রতি আপনাকে সতর্কতা থাকতেই হবে এবং পরিবারের জায়গায় যেহেতু অবস্থান করছে কেতু এই যে অর্থভাবে বা পরিবারের জায়গায় মাঝে মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং পরিবারেও কিছু না কিছু ভুল বুঝাবুঝি, অশান্তি এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই কিন্তু করতে হবে, বিশেষ করে পৌষ মাসের পর্যন্ত। এইটুকু আপনাদের বলতে পারি। এরপরেই শিক্ষা বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে এই বৎসর যে কোনো বিষয়ের উপর গভীরভাবে জ্ঞানের আগ্রহ কিন্তু থাকবে, বিশেষ করে গুপ্ত বিদ্যা ও গবেষণা বিষয়ে। কারণ এই যে বৃহস্পতি আপনাদের ঠিক রাশিভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জ্যৈষ্ঠ মাসের 18 তারিখে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং যেটি বুদ্ধিমত্তার বিকাশ বা বিদ্যাক্ষেত্র এবং নিজেও বৃহস্পতি ভাগ্যভাবের অধিপতি গ্রহ, সেই কারণে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রদান করবে এবং গবেষণামূলক বিষয়ে যারা পড়াশোনা করছেন বা কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে দক্ষতাও কিন্তু নিয়ে আসবে এবং যেটি শনিদেবের উপরেও যা দৃষ্টি প্রদান করবে, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে সফলতাও কিন্তু প্রদান করবে এই বৃহস্পতি। এবং যারা চাকরির প্রবেশিকা পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে ভাগ্য সাহায্য কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। প্রাথমিক ও কলেজ শিক্ষার ক্ষেত্রে রাহু কেতু প্রভাবে একটু মন বিক্ষিপ্ত হবে, তবে কঠোর পরিশ্রম যাদের মধ্যে করে থাকে এবং যাদের মধ্যে ধৈর্য দৃঢ়তা রয়েছে তারা অতি অবশ্যই সাফল্যের চাবিকাঠি তাদের কাছে কিন্তু উঠে আসবেই। এরপরে চলে আসছে একদম প্রেমের জায়গা। দেখুন, প্রেমটি আপনাদের পঞ্চম ভাব, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা, যেটি বৃশ্চিক রাশি নির্দেশ করে থাকবে এবং বৃশ্চিক রাশির উপরেই সেই বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে, যেটি প্রেমের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাস থেকে বৃহস্পতির দৃষ্টি থাকায় প্রেমের শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই উঠে আসবে। কিন্তু রাহু কেতু অষ্টমভাবে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে পৌষ মাস থেকে রাশিভাবে প্রবেশ করবে, তাই মানসিক অস্থিরতা ও সম্পর্কের টানাপোড়েন ঘটবে। তাই কৌশলে এবং বুদ্ধিমত্তার সাথে এগুলে আপনাদের সফলতা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। তবে নতুন প্রেমের সম্ভাবনা প্রথমের দিকে থাকছে, যারা নতুনভাবে প্রেমে আসার সম্ভাবনা জ্যৈষ্ঠ মাস থেকে একদম পৌষ মাসের আগে পর্যন্ত আপনাদের জায়গাটা কিন্তু উঠে আসবে এবং বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যেটি যারা প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসতে চান তাদের জায়গাটাও কিন্তু প্রশমিত করবে এবং অবিবাহিতদের বিবাহের যোগ জ্যৈষ্ঠ মাস থেকেই কিন্তু শুরু হবে, অঘ্রাণ মাস পর্যন্ত জোরালো যোগ থাকছে এবং ওই সময়ের মধ্যে কথাবার্তা আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং গৃহে নতুন সদস্য বাড়ার সম্ভাবনা কিন্তু এই বৎসরে কিন্তু রয়েছে। সেটি সন্তান ক্ষেত্রেও হতে পারে এবং বিবাহ করলে বিবাহের জন্য আপনাদের পরিবারে কোনো না কোনো সদস্য বৃদ্ধি পেতে পারে। তবে দাম্পত্য জীবনে বৎসরের শুরু থেকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং সদ্ভাব বৃদ্ধি পাবেই এবং মধুর সম্পর্ক, নিবিড় ভালোবাসা এবং পরিবারের চাপের কারণে অনেক সময়, কারণ যেহেতু দ্বিতীয়ভাবে কেতু থাকবে, পরিবারে কিছু না কিছু চাপ সৃষ্টি করবে, একটু তুচ্ছ ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে একটু মান অভিমান আসতে পারে।
তবে স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে অতি অবশ্যই নজর আপনাকে রাখতে হবে। রাহু কেতুর দ্বারা দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য, ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে। তাই স্বামী স্ত্রী একটু তালমিল করে চললে আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই, যেহেতু রাশিভাবে বৃহস্পতি অবস্থান করবে একদম এই ইংরেজি বৎসরের একদম লাস্টের দিকে, নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের দ্বিতীয়ভাবে গেল, তখন কিন্তু সাপোর্ট করবে। এবং এইটুকু বলতে পারি, যেটা পারিবারিক জীবনটি এবং দাম্পত্য জীবনে প্রায় মধ্যমের থেকে ভালো ফল উঠে আসবেই। এরপর চলে আসছি স্বাস্থ্য বিষয়ে। দেখুন, আপনাদের স্বাস্থ্য বিষয় যেটি নির্দেশ করে ধনুরাশি, যা আর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যা রাশিভাবেই কিন্তু আপনাদের অবস্থান করবে এবং রাশিভাবে অবস্থান করলেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি বৃশ্চিক রাশির উপরে, যেটি রোগভাবে, যেহেতু পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকবে তাহলে রোগ ভাবের দ্বাদশ ভাবকে নির্দেশ করছে। সেই কারণে বড় কোনো শারীরিক সমস্যা আশঙ্কা কিন্তু সেই মতো নেই। তবে রাশির অধিপতি গ্রহ চন্দ্র যেহেতু দ্রুততম গ্রহ হওয়ার কারণে মাঝে মাঝে কি হবে, বিভিন্ন জায়গা দিয়ে তো গমন করবে, মাঝে মাঝে মানসিক অস্থিরতা, সর্দি জ্বর এবং জলবাহিত কোনো রোগের সম্ভাবনা আপনাদের নিয়ে আসতে পারে। তবে প্রথম মাসে একদম বৈশাখ মাসে হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। আর বয়স্ক প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে হাঁটু বা কোমরের ব্যথা জায়গাটা নিয়ে আসতে পারে এবং ঘুমের ব্যাঘাতও আপনাদের ঘটতে পারে। ভাদ্র মাস থেকে কার্তিক মাস পর্যন্ত আপনাদের রাস্তাঘাট ও যারা বিশেষ করে গাড়ি চালান তাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই ঠিক ওই সময় করতে হবে এবং ওই সময় কোনো তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই কিন্তু ভালো। এবং যারা ক্রনিক রোগে ভুগছেন, মাঘ মাস থেকে মুক্তির সম্ভাবনা তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই। এরপরে একদম চলে আসছি পেশা বিষয়ে। দেখুন, আপনাদের পেশা একদম মেষ রাশি, যার অধিপতি গ্রহই মঙ্গল, এবং পেশাগত জীবনে আপনাদের ক্ষেত্রে মিশ্র প্রভাব পড়বে। তবে শনিও বৃহস্পতির গোচরে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আনতে পারে। তবে জ্যৈষ্ঠ মাস থেকে অফিসে নতুন দায়িত্ব বৃদ্ধি এবং পদোন্নতির সম্ভাবনা প্রবল যোগ। যারা চাকরির চেষ্টা করছেন, জ্যৈষ্ঠ মাস থেকে সময়টি আপনাদের অনুকূলে কিন্তু চলবে। ব্যবসায়ীদের জন্য বৎসরটি অত্যন্ত শুভ, নতুন কোনো ব্যবসার পথ কিন্তু আপনাদের প্রশস্ত হওয়ার সম্ভাবনা। তবে বিনিয়োগের জন্য মাঘ মাস থেকে শুভ হবে। কর্মক্ষেত্রে নতুনভাবে যোগাযোগ কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং সরকারি বা বেসরকারি ক্ষেত্রে বদলির সম্ভাবনা এবং উন্নতির সাথে সাথে অর্থ ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে। সঞ্চয়ের দিকে একটু দুর্বল ফল কিন্তু আপনাদের পাওয়া যাবে। তবে আইনজীবী যারা রয়েছেন, কৃষিজীবী যারা রয়েছেন এবং সেলসম্যান, বিজ্ঞানী এবং চিকিৎসক, অধ্যাপক এবং দ্রব্য ব্যবসায়ী এবং দুগ্ধজাত দ্রব্যের ব্যবসায়ী বা মিষ্টিজাত দ্রব্যের ব্যবসায়ীদের এই বৎসর ব্যবসা ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই কিন্তু উঠে আসবে। এবং বিশেষ করে যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি পূর্ণ মাত্রায় এই বৎসর আপনাদের সাপোর্ট করবে, সেই কারণে আপনাদের নানান দিক দিয়ে সুযোগ সুবিধা বৃহস্পতি কিন্তু এখানে প্রদান করবে। এবং রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, যেটি শুভকারক গ্রহ। মঙ্গলও এক একটি রাশিতে 45 দিন অবস্থান করে। সেই কারণে এদের যে গোচরটি ঠিক স্ট্রংলি ধরা হয় না। তবে রাহু কেতু আপনাদের রাশিভাবে যখন থেকে প্রবেশ করবে তখন থেকে আপনাকে কিছু না কিছু দিক দিয়ে একটু সমস্যা, বাধা বিঘ্ন এগুলো কিন্তু নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি সবসময় একটি কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কারণ শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটি পরিচালিত এবং 4টি যুগ রয়েছে এবং 4টি যুগের মধ্যে এটি হচ্ছে কলিযুগ, হচ্ছে শেষ যুগ। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র।
যে গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য প্রবর্তন করে গেছে। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। তাই শনিদেব যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুফল অর্থাৎ কুনজর, অশুভ ফল কিন্তু প্রবাহিত হয়। এবং সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, দেখবেন শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে সঙ্গে সঙ্গে কোনো ফল কিন্তু উঠে আসে না, আপনি করতে থাকুন। তার সঙ্গে সঙ্গে যদি পারেন, সময় যদি পান, গীতার অন্তত একটা শ্লোক দিনান্তে পাঠ করুন, বা যারা ভাগবত পড়ার সময় পাবেন ভাগবত পড়ুন, দেখবেন আপনার জীবন অতি অবশ্যই বদলাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।